শীতকালে বাজারে গেলে মনটা খুশিতে ভরে যায়, তাই না? কত ধরনের সবজি, সেই জিনিসটা মাথায় রেখে আমি আজ বানিয়ে ফেললাম একটা রেসিপি। আজকের রেসিপি হচ্ছে মিক্সড ভেজি, একদম নিরামিষভাবে তৈরি করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কি কি সবজি নিয়েছি। আমি নিয়েছি কুমড়ো, বেগুন, ফুলকপি, গাজর, শিম, মূলো, আলু, রাঙা আলু, বাঁধাকপির অল্প করে বাইরের পাতাগুলো, ফুলকপির ডাঁটা তবে কেটে সেদ্ধ করে নিয়েছি, ফুলকপিটাও ভাপ দিয়ে নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি, একটা কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা কুচি, বড়ি, ফোড়নের জন্য 5 ফোড়ন, মশলার জন্য হলুদ গুঁড়ো 2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, ঝালটা যে যেমন খাবেন, কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো 2 চা চামচ, নুন আন্দাজ মতন, চিনিটা অপশনাল, সর্ষে বাটা আর কাজু বাটা। আপনারা যে যা সবজি খেতে ভালো লাগে সেগুলো নিতে পারেন। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। এবার রান্নাটা শুরু করা যাক। কড়াই গ্যাসে বসিয়ে সর্ষের তেল দিলাম। তেল গরম হলে বড়িগুলো ভেজে নিলাম। এরপর সেই তেলে প্রথমে আলু, তারপর বেগুন আর লাস্টে ফুলকপিটা ভেজে নিলাম। সবজিগুলো একটি পাত্রে উঠিয়ে রাখলাম। এরপর সেই তেলে ফোড়নে 5 ফোড়ন দিলাম। একটু নেড়ে ফোড়নের গন্ধ আসলে বাকি যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। ভালো করে ভাজতে থাকলাম। একটু চাপা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেড়ে নিলাম। এবার মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমে হলুদ গুঁড়ো, তারপর লাল লঙ্কার গুঁড়ো আর একদম লাস্টে কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর ওটার মধ্যে সর্ষে বাটা দিলাম। এবার ভালো করে নাড়িয়ে তারপর কাজু পেস্টটা দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। সব ভালো করে মিশিয়ে মশলা ধোয়া জল দিলাম আর গরম জলটাও দিয়ে দিলাম।
লাস্টে চেরা লঙ্কাটা আর মটরশুঁটি দিলাম, তারপর ঢাকনাটা দিয়ে দিলাম। মাঝে এসে একটু নাড়িয়ে নিলাম। অল্প সেদ্ধ হলে বড়িটা দিয়ে ভালো করে নাড়িয়ে আবার চাপা দিয়ে দিলাম। সব ভালো করে সেদ্ধ হলে চিনি দিয়ে দিলাম। এবার আবার নাড়িয়ে নিলাম। লাস্টে ধনেপাতাটা ছড়িয়ে দিলাম আর ঢাকনাটা দিয়ে দিলাম 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার জন্য। মিক্স ভেজি ইজ একদম রেডি টু সার্ভ। আপনারা যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন তারা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন বন্ধুরা। আজ এখানেই শেষ করলাম।